প্রাইমারি আরেকটি স্পেশাল মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতাকে। রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতা আবুল হাসান। আবুল হাসান কোনটি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ? নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ হলো বাংলার মাটি বাংলার জল। বিধ্বস্ত নীলিমার কবি হলেন শামসুর রহমান। শামসুর রহমান কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ? জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ হলো, এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো বেলা শেষের গান। বেলা শেষের গান। চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতাকে। চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতা হলেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ। লোকে বলে উক্তিটির তাৎপর্য কোনটি? লোকে বলে উক্তিটির তাৎপর্য হলো সাধারণ মানুষ বলে। লোকে বলে মানে সাধারণ মানুষ বলে। শুদ্ধ বাক্য কোনটি? এখানে শুদ্ধ বাক্য হলো দীনতা প্রশংসনীয় নয়। দীনতা প্রশংসনীয় নয়। পনির শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? পনির শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো পনির যোগ এর পনির। পনির যোগ এর পনির। কোনটি সরল বাক্য? এখানে চারটি বাক্যের মধ্যে সরল বাক্য হলো তুমি অধম বলে আমি উত্তম হব না কেন? তুমি অধম বলে আমি উত্তম হব না কেন? কোনটি নির্ভুল? নিচের চারটি অপশনের মধ্যে নির্ভুল হলো দুর্দশাগ্রস্ত খ। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হলো এখানে ক। সহপাঠিনী। সহপাঠিনী। কিনাঙ্ক শব্দের অর্থ কি? কিনাঙ্ক শব্দের অর্থ হলো করা। কিনাঙ্ক শব্দের অর্থ হলো করা। অষ্টরম্ভা শব্দটির অর্থ হলো, অষ্টরম্ভা হলো সঠিক অর্থ হলো যার কিছুই নাই বা শূন্য বা ফাঁকি, যার অর্থ কিছুই না। তাহলে অষ্টরম্ভা শব্দের অর্থ হলো কিছু না বা শূন্য বা ফাঁকি। জালিলাওয়ের ডগার মতন বাহু দুখান সরু কার সম্বন্ধে বলা হয়েছে? বলা হয়েছে জসীমউদ্দীনের রূপাই কবিতার রূপাইয়ের সাথে তুলনা করা হয়েছে। রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস এই ত্রয়ী মহাকাব্যের রচয়িতাকে। এই ত্রয়ী মহাকাব্যের রচয়িতা হলেন নবীনচন্দ্র সেন। নবীনচন্দ্র সেন। দুটি প্রাচীন নদীর নাম হলো রেবা, বেত্রবতী। রেবা, বেত্রবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হবেন চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে? বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হলেন শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর হলেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। পদ্মাবতী কাব্য রচনা করেছেন কে? পদ্মাবতী কাব্যটি রচনা করেছেন আলাউল। পদ্মাবতী কাব্যটি রচনা করেছেন আলাউল। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয় বলাকা। বলাকা কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়। কেলিনু শৈবালে ভুলি কমল কানন। এখানে কমল কানন শব্দের ব্যঞ্জনার্থ কোনটি? কমল কানন শব্দের ব্যঞ্জনার্থ হলো বাংলা ভাষা। বাংলা ভাষা। বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনককে? বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক হলেন মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত।
সমাচার দর্পণ পত্রিকার প্রকাশকাল কবে? সমাচার দর্পণ পত্রিকা প্রকাশিত হয় 1818 সালে। সমাচার দর্পণ পত্রিকাটি 1818 সালে প্রকাশিত হয়। লাইলি মজনু কাব্যের রচয়িতা কে? লাইলি মজনু কাব্যের রচয়িতা হলেন, চারটি অপশন ভালোভাবে লক্ষ্য করুন। সঠিক উত্তর হলো দৌলত উজির বাহরাম খান। দৌলত উজির বাহরাম খান লাইলি মজনু কাব্যের রচয়িতা। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা হলো 46টি। হোয়াইট এলিফ্যান্ট মিন্স a very expensive and troublesome procession, অর্থাৎ a very expensive procession, এটা হলো হোয়াইট এলিফ্যান্ট। মেইডেন স্পিচ, যেটাকে ফার্স্ট স্পিচ বা প্রথম বক্তৃতা বলে, যাকে ইংরেজিতে বলে মেইডেন স্পিচ বা ফার্স্ট স্পিচ। হুইচ ওয়ান ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স? নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স? এখানে ইম্পারেটিভ সেন্টেন্স হলো সিট ডাউন, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। স্কাই ইজ টু বার্ড অ্যাজ ওয়াটার ইজ টু, যেহেতু আকাশে উড়ে পাখি আর পানিতে থাকে মাছ, তাহলে আকাশের সাথে সম্পর্ক হলো পাখির আর পানির সাথে সম্পর্ক হলো ফিশের, অর্থাৎ ওয়াটার ইজ রিলেটেড টু ফিশ। হুইচ ফর্ম অফ দ্য ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ? নিচের চারটি অপশনের মধ্যে কোনটি অ্যাডজেক্টিভ? চারটি অপশনের মধ্যে ভালো লক্ষ্য করুন, এখানে অ্যাডজেক্টিভ হলো রিসোলুট বা দ্রবীভূত করা। ইনকিউবেটর, ইনফ্যান্ট, ইনকিউবেটর শব্দের সাথে জোড়া মিলছে এখানে ইনফ্যান্ট, আর গ্রিন হাউসের সাথে মিলছে প্ল্যান্ট। কারণ ইনকিউবেটর যেখানে ইনফ্যান্ট এতিমদেরকে আশ্রয় দেওয়া হয় ইনকিউবেটরে, অর্থাৎ এতিমখানায়, আর ওপর থেকে গ্রিন হাউস গ্যাস ঘরের মধ্যে স্থায়ী হয় গাছের, অর্থাৎ প্ল্যান্টের। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ম্যারিজ? ম্যারিজ শব্দটি হলো বিবাহ, এটার অ্যাডজেক্টিভ হলো নেপচুয়াল, বৈবাহিক। নেপচুয়াল শব্দটির অর্থ হলো বৈবাহিক। নোটাবেন মিন্স, নোটাবেন শব্দের অর্থ হলো বিশেষ দ্রষ্টব্য। এটার মিন্স বা এটার সঠিক অর্থ হলো মার্কওয়েল, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটাকে বলে নোটাবেন বা সংক্ষেপে N.B. ওয়ান্স ইন এ ব্লু মুন মিন্স ভেরি রেয়ারলি, খুবই কদাচিৎ। ওয়ান্স ইন এ ব্লু মুন এর শব্দ অর্থ হলো কদাচিৎ, তাহলে এর সিনোনিম হলো ভেরি রেয়ারলি। দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস, অর্থাৎ যত বুঝালে দুটো অ্যাডজেক্টিভের পূর্বে দিবসে বা সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রি পরে দিবসে, এখানে যদি হায়ার কম্পারেটিভ ফর্ম হিসেবে বলতেছে দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস, অর্থাৎ যত চাহিদা বাড়বে তত মূল্য বাড়বে। এ পোয়েম অফ 14 লাইনস, 14 চরণ বিশিষ্ট কবিতা ইজ কল্ড সনেট, 14 চরণ বিশিষ্ট কবিতাকে বলা হয় সনেট। হুইচ ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইলুশন? ইলুশন শব্দটির সঠিক অর্থ কোনটি? ইলুশন শব্দটির সঠিক অর্থ হলো ইনডাইরেক্ট রেফারেন্স, অর্থাৎ পরোক্ষ সুপারিশ বা রেফারেন্স। পাইনিয়ার অফ রোমান্টিসিজম ইজ বোথ, অর্থাৎ ওর্সওথ অ্যান্ড অ্যাস্টিক্লোরিডস দুজনেই হলো পাইনিয়ার অফ রোমান্টিসিজম। দ্য রাইট
prepositions for the gaps are: as a sinner, I must go dash the whole trial dash suffering. I must go through the whole trial of suffering. What is the plural of sheep? শিপ শব্দটির প্লুরাল কোনটি? এটির প্লুরাল হলো শিপ, অর্থাৎ এটার একই, সিঙ্গুলার প্লুরাল একই। হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ ল্যাড? ল্যাড শব্দটি হলো পুরুষ বা বালক, লেডি মানে মহিলা বা বালিকা বা ভদ্রমহিলা। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ ইটালি? ইটালির কারেন্সির নাম কি? প্রিভিয়াস কারেন্সি অফ ইটালি ওয়াজ লিরা, অর্থাৎ ইতালির পূর্বের কারেন্সি ছিল লিরা, বাট প্রেজেন্ট কারেন্সি অফ ইটালি ইজ ইউরো, কিন্তু বর্তমান কারেন্সি হলো ইউরো। সুতরাং এখানে সঠিক উত্তর নেই। সস স্ট্যান্ডস ফর, সস স্ট্যান্ডস ফর সেভ আওয়ার সোল। সেভ আওয়ার সোল, আমাদের আত্মাদের বাঁচাও। এনইসি স্ট্যান্ডস ফর, NEC stands for National Economic Council. National Economic Council. Which is the correct spelling? সঠিক বানানটি কোনটি? সঠিক বানান হলো obnoxious. Obnoxious. Ode to Autumn was written by, Ode to Autumn was written by John Keats. The antonym of the word সোমবার। সোমবার শব্দটির বিপরীত অর্থ হলো ব্রাইট। সোমবার হলো অন্ধকার আর ব্রাইট হলো উজ্জ্বলতা বা আলো। দ্য অ্যান্টোনিম অফ রিফিউজি, রিপালস। রিপালস শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? রিপালস শব্দটির বিপরীতার্থক শব্দ হলো অ্যাট্রাক্ট। রিপালস শব্দটির অর্থ হলো বিকর্ষণ করা, আর অ্যাট্রাক্ট শব্দটির অর্থ হলো আকর্ষণ করা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাক্টিভ? অ্যাক্টিভ শব্দটির সিনোনিম কোনটি? অ্যাক্টিভ শব্দটির সিনোনিম হচ্ছে এনার্জেটিক, অর্থাৎ কর্মশীল। এটা একটি সিনোনিম। আপ অ্যান্ড ডুইং সবচেয়ে বেশি উত্তম হয়, এর সিনোনিম আপ অ্যান্ড ডুইং, অর্থাৎ খুবই তৎপর। দ্য প্রপার মিনিং অফ দ্য ওয়ার্ড ফরগো। ফরগো শব্দটির সঠিক অর্থ হলো ডু উইদাউট। গণিতাংশের সমাধান আমি আপনাদেরকে আলাদা ভিডিওর মধ্যে দিয়ে দিব, ইনশাল্লাহ আপনাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বর্ণান্ধ লোকেরা কোন কোন রং বুঝতে পারে না? বর্ণান্ধ লোকেরা মৌলিক রংগুলো বুঝতে পারে না, যেটা হলো আমরা লাল, নীল ও সবুজ। এটাকে মনে রাখার একটা পদ্ধতি হলো আসল। আসল। এখানে আ হলো আপনার আসমানি বা নীল, স হলো সবুজ এবং ল হলো লাল। এগুলো মৌলিক রং। এগুলো যারা বর্ণান্ধ লোক তারা বুঝতে পারে না। মস্তিষ্কের ধমনী শিরা রক্তপাত হওয়াকে বলে, মস্তিষ্কের ধমনী শিরা রক্তপাত হওয়াকে বলে স্ট্রোক। স্ট্রোক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের সঠিক সেন্টেন্সটি বাছাই করুন। সঠিক সেন্টেন্স হলো দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। আই নিউ হিম। মেক ইট প্যাসিভ ভয়েস। আই নিউ হিম এর প্যাসিভ ভয়েস হলো হি ওয়াজ নোন টু মি। হি ওয়াজ নোন টু মি। ক্ষীয় বর্ণটিতে কি কি রয়েছে? আমরা জানি এই বর্ণটিতে রয়েছে ক যোগ মূর্ধন্য ষ। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? সরকারি বাসভবনের নাম কোনটি? ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হলো এলিসি প্রাসাদ। এলিসি প্রাসাদ। বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি? বাংলা স্বরবর্ণ রয়েছে 11টি, আর ব্যঞ্জনবর্ণ হলো 39। মোট বাংলা বর্ণ 50। 2009-10 সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ব্যয় কত? এটা আধুনিক আপডেট প্রশ্ন। আপনাদেরকে 2020-21 অর্থ বছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবি ধরা হয়েছে 2,05,145 কোটি টাকা। টিপাই মুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি ভারতের মণিপুরের রাজ্যে অবস্থিত বা মণিপুর রাজ্যে। আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুশীলন করি তাহা বিশ্বাস করি না। এই উক্তিটি করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ কোনটি? বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ হলো উত্তর কোরিয়া। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতায় কাজ করে? কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
এটা হলো ফণিমনসা। ফণিমনসা উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? খাদ্য সম্বন্ধীয় যা আছে সব রোম। পিআরএসপি। পিআরএসপি হচ্ছে দারিদ্র বিমোচন সংক্রান্ত কৌশলপত্র। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। বারবার ভিডিওটি দেখে মুখস্থ করে নিন। ইনশাআল্লাহ আমার সবগুলো মডেল টেস্ট, গণিত, ইংরেজি এবং প্রাইমারি পরীক্ষার মডেল টেস্টগুলো দেখে নিন। ইনশাআল্লাহ এখান থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।